লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা যদিও এটা আমার পক্ষ থেকে, এটা ওই যে ইনিও জানেন না। এই ছিল সারার গিফট আনবক্সিং। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আজকের ব্লগটা দেখতেছেন আশা করতেছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। গত পর্বে সারার বার্থডেতে আপনারা সবাই সারাকে উইশ করছেন, থ্যাংক ইউ সো মাচ। আমরা ছোট্ট আয়োজন করছিলাম, সেটার ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা সবাই সারাকে উইশ করছেন। ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে বিদায় গত ব্লগে শেষ করি নাই। বাই দ্য ওয়ে মাঝখানে বলে রাখি, আপনারা এই যে পেছনে ব্লু থিমের এই যে ডেকোরেশন দেখতেছেন, এই ব্লু থিমে এনার মা, এই যে মা আর মেয়ে মিলে, ওই যে বলতেছিলাম গত ব্লগে বলছিলাম, এনারা ডেকোরেশন করছেন। আর যে কেকটা দেখছেন বিউটিফুল একটা কেক, এই যে এনার মা কেকটার ডিজাইনটা দোকানে বলে আসছে, তো ওরা কাস্টমাইজ করে ওর ডিজাইন মতোই কেকটা বানিয়ে দিছে। আপনারা একটু কমেন্টে জানেন কেকটা কেমন লাগছিল। তো বলছিলাম যে যেহেতু লম্বা হয়ে যাচ্ছিল, সারার বার্থডে গিফটগুলোর আনবক্সিংয়ের একটা আলাদা ভিডিও করব, সেই জন্য এই ছোট্ট করে আজকে কী কী গিফট এবং সারার জন্য একটা সারপ্রাইজ আছে আমার পক্ষ থেকে, সেই সারপ্রাইজটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখি সারার কী কী গিফট আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখা তোর বার্থডে গিফট, কি কি গিফট পাইলি? আচ্ছা সব তো এত সুন্দর র‍্যাপিং গুলো চিপতে ইচ্ছা করে না। তাহলে রেখে দে, এই গিফট খুলিস না। দেখতে তো হবে, দেখতে তো হবে, তো না দেখলে কি হবে, থাক না এখানে প্যাকেটের মধ্যে। আচ্ছা প্রথমেই কি আনবক্সিং হচ্ছে? ওয়াও, দেখেন একটা ওয়াচ, এদিকে ইয়াররিং, একটা লকেট, একটা ব্রেসলেট। কে দিল এটা? মা। আরে বাপ রে, কোন সময় যে এরা কি কি করে। এই যে আমাকে দেখছেন তো, আমাকে একটা সারপ্রাইজ দিছিল কিভাবে, আবার কোন সময় এরা শপিং করে। আমি তো সেই সকালে যাই রাত্রে আসি, আর এই মা আর মেয়ে মিলে সারাদিন এই যে দেখেন এই যে এইসব ডেকোরেশন অমুক সমুক এগুলা এনারা আয়োজন করে। আচ্ছা নেক্সট, এটা কি? এটা হচ্ছে অনেক কিউট একটা হাইলাইটার সেট। এটা কি মেকআপ না কি? হাইলাইটার। ও আচ্ছা, হাইলাইটার পেন। এখানে প্রত্যেকটা হাইলাইটার একটা স্মাইলি ডিজাইন। তোর এইসব জিনিস ছাড়া আর কিছু নাই, এইসব খুঁজে কই থেকে বাইর করছ তুই? আমার ডিফারেন্ট স্টেশনারিজ অনেক ফেভারিট। এই যে এই দুইজনের কাজ হইলো খালি এইসব খুঁজে বাইর করা। আচ্ছা এটা হচ্ছে একটা কিউট পেপার সোপ। ও ইয়েস, আচ্ছা পেপার সোপ। এটা আপনারা সবাই চিনেন আশা করতেছি। এই যে একটা ছোট্ট টিস্যু পেপারের মতো, জাস্ট এটা পানিতে ভিজাইলে এটা সফট হয়ে যায়। ব্যাগে রাখলে ট্রাভেলের সময় খুব কাজে লাগে, খুবই কাজে লাগে ট্রাভেলে। স্কুল ব্যাগে রেখে যায়। আপনারা কিন্তু এই যে এই ব্লু থিমের ডেকোরেশন আর কেকটা কেমন হয়েছিল সেটা কিন্তু আবার একটু কমেন্ট করে জানাই। এই যে দেখেন র্যাপিংগুলোও কিন্তু ব্লু। এই যে এনার কাজ হচ্ছে খুঁজে বাইর করবে সব। তারপরে কি এটা কি ড্রেস? আরে বাপ রে, এটা যখন পরবো তখন আবার দেখাবো। আচ্ছা যখন পড়বে তখন অন্য কোনো ব্লগে আপনারা হয়তো দেখবেন। এগুলো কি সব মার? হ্যাঁ, শেষ হচ্ছে না এখনো? আচ্ছা সব ব্লু তো, এগুলো সব মায়ের। আচ্ছা এটা তো তোমার। ও আচ্ছা, এইটা তো আমি কিনছি। হ্যাঁ আচ্ছা যাই হোক, একই কথা। সব ড্রেসগুলো যখন পরবো তখন আবার দেখাবো। তখন যখন পরে কোনো ভিডিও করলে তখন সেখানে হয়তো দেখবেন। এইটা হচ্ছে আমার ফ্রেন্ডের গিফট। ডায়েরি, আচ্ছা নোটবুক।
চকলেটগুলো তো আমার জন্য আছে। হ্যাঁ সেটাই, ওরা জানে যে সারার বাবা চকলেট লাইক করে, সেই জন্য নিয়ে আসছে। এটা যার গিফট আমি থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ সবাইকে গিফট গুলোর জন্য থ্যাংক ইউ। এটা আমার ফ্রেন্ডের গিফট। ওরা ছোট মানুষ, সবাই সারার ফ্রেন্ড, ওরা কষ্ট করে আসছে, তারপরও সাথে করে গিফট নিয়ে আসছে। সেই জন্য সারার পক্ষ থেকে আমি সারার ফ্রেন্ডদেরকে থ্যাংক ইউ দিয়ে দিচ্ছি। তোমরা কষ্ট করে আসছো, কিন্তু পিটা পিটা হ্যাঁ, কোনো ওরা ছোট মানুষ, কোনো দরকার নাই গিফট আনার, তারপরও ওরা কষ্ট করে আসছে, তারপরও গিফট নিয়ে আসছে। এটা আমার ফ্রেন্ডের গিফট। উরি বাপ রে বাপ, দেখেন দেখেন এই ছোট মেয়েগুলা সারার সমান, সারার ক্লাসমেট, এগুলা দেখেন কি কি গিফট নিয়ে আসছে। পিটা পিটা এই যে ছোট কিউট পারফিউমটা দেখো। এটা একটা ছোট্ট পারফিউম। ও রে, আচ্ছা। আরো ব্যাগ, হ্যাঁ তুই আর তোর মা। এটা নানু। আচ্ছা, এটা সারার নানু পাঠাইছে। তোর থেকে তো তোর ব্যাগ বড়। তোর আর তোর মায়ের ব্যাগ রাখার জায়গা নেই, খালি ব্যাগ। লাস্ট বাট নট দ্য লিস্ট, আচ্ছা যদিও এটা আমার পক্ষ থেকে, এটা ওই যে ইনিও জানেন না, আমি এক ফাঁকে দিয়ে যে নিয়ে আসছিলাম তোর জন্য একটা সারপ্রাইজ। এটা মা মেয়ে কেউই জানে না, এটা আমি এক ফাঁকে দিয়ে যে লুকে যে নিয়ে আসছি, তারপর এতক্ষণ রেখে দিয়েছিলাম, এই যে এই মাত্র হাতে দিলাম। আরে বাস দেখা, সোজা করে দেখা, সোজা করে দেখা। কি সারপ্রাইজ! এরা কিন্তু সত্যি একদম প্রমিস, ওরা দুইজন কেউই বলতে পারে না। হ্যাঁ অনেক ফেভারিট জিনিস ওর। হ্যাঁ, যদিও সারার স্মার্ট ওয়াচ আছে, তারপরও চিন্তা করলাম বার্থডেতে ওকে একটু সারপ্রাইজ দেওয়া যাক। এই জন্য আমি ওই যে অফিস যেহেতু যাইনি, এক ফাঁক দিয়ে একটু বেরিয়েছিলাম। আপনারা তো দেখলেনই যে আমি বেরিয়েছিলাম, এর আগের ব্লগে দেখছেন আমরা লাঞ্চ করলাম, একটু আড্ডা মারলাম, তারপরে ওরা বাসায় চলে আসার পরে একটু ভাত ঘুম দেওয়ার পরে আমি বেরিয়েছিলাম। বের হয়ে যেই এই যে আস্তে করে এই কাজটা করছি। বল কেমন, সেই রকম। সেরকম হয়েছে? হ্যাঁ দেখছস 7টা বেল্ট, দেখ এক বেল্টের কালারগুলো দেখ, আর এই যে রেইনবো কালারের বেল্টটা দেখ। এটা দাও, খালি হাত দাও। যাক, আবার এখন পরেও দেখবে একটা বেল্ট লাগাইও ফেলছে। ওয়াও, দারুণ! এই কেমন সারপ্রাইজ দিলাম বল? হ্যাঁ, সেই রকম। তোরা ঘুমাচ্ছিলি, আমি আস্তে করে যে নিয়ে আসছি। এই ছিল সারার গিফট আনবক্সিং। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর এভাবে আমাদেরকে সাপোর্ট করে যান। আর এর আগের ব্লগে তো দেখলেনই যে সারার এক ফ্রেন্ড, অরিজিন গুজরাটি, ও এখানেই চট্টগ্রামেই থাকে এবং সারার সঙ্গেই পড়ে। তা আমরা চেষ্টা করব, ওকে বলছি যে আমরা নেক্সট কোনো ট্রিপে আমরা গুজরাট ভিজিটে যাব। এনিওয়েজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর্টিস্ট কাপল ফ্যামিলির জন্য দোয়া করবেন, সারার জন্য বেশি করে দোয়া করেন। সারা ক্লাস 10-এ উঠে যাচ্ছে, এরপরে ক্লাস 10, তারপরে মাধ্যমিক। যাই হোক, আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।